আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখানে একটি ভিডিও আমাদের অঞ্চলের ঈদগাহ উপলক্ষে দিয়েছি, আপনারা দেখে ভালো পাবেন তাই আমি দিয়ে দিলাম। আর এটা শেষ পর্যন্ত দেখার আশা রইল, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। শেষে কি আছে, ভালো আরও বহুত গুরুত্বপূর্ণ কথা আছে, ভালো করে শুনবেন। মাহতারাম সামির কেরাম, দেখেন এটা আমাদের অঞ্চলের ঈদগাহ। আর এই ঈদগার মাঝে বহুত মানুষ হইল 10-12টা অঞ্চলের মানুষ, 10-12টা গাঁয়ের মানুষ একত্রিত হয়ে এখানে ঈদগার নামাজ পড়ার জন্য আসে। আর এই ঈদগাহ আর মধ্যে কমপক্ষে 24 থেকে নিয়ে 30টা পর্যন্ত মসজিদের, জামে মসজিদ এবং পাঞ্জাখানা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মুসল্লিয়ানে কেরাম এসে এখানে একত্রিত হয়ে নামাজ পড়ার জন্য একত্রিত হয়। আর নামাজ পড়ে এখানে ঈদগাহ নামাজ পড়ার জন্য আসে। আর এইখানে এই জায়গাটা আমাদের নওগাঁও রাঙ্গুলো আঞ্চলিক ঈদগাহ নামে পরিচিত। আর এই ঈদগার মধ্যে প্রায় মানুষ 50,000 থেকে নিয়ে উপরে, একটি অনুমানিক আমি বলছি যে 50,000 থেকে নিয়ে উপরে লাখ এরকম মানুষ হয়ে যায়। কিন্তু আমি সঠিক সংখ্যাটা আমি বলতে পারতেছি না, কেননা আমি সেটা গণছি না, এক এক করে গণা নাই, তাই অনুমানিক বলছি। বহুত মানুষ একত্রিত হয়ে এখানে কী করে নামাজ পড়ার জন্য আসে। আর এইটা আমাদের ঈদগাহ। বন্ধুরা, এই ঈদগাহটা দেখে কেমন লাগলো আপনাদেরকে আপনারা জানাইবেন, আপনাদের নিজের রায় আমাদেরকে জানাইবেন, যাতে আগামীতে এই আমাদের ঈদগাহকে যাতে আরও সুন্দরভাবে যাতে আমরা কী করতাম পারি, সাজাইতে পারি, সেই উৎসাহ আমাদেরকে দিবেন। মহতারম সামিন কেরাম, এই ঈদগাহর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম এর একটি হাদিস মনে এসে গেল যে হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, যে নাকি রোজা না রাখে, ঈদুল ফিতর কথা বলছেন, যে নাকি রোজা না রাখে সে যেন আমার ঈদগাহর মধ্যে আসে না। আর ঈদুল আজহার কথা এরকমভাবে বলছেন যে নাকি কুরবানি না করে সে যেন আমার ঈদগাহের মধ্যে না আসে। তো মহতরম সামিন কেরাম, যেই নবী নাকি আমাদের উম্মতি করে কাঁদছেন, যেই নবী নাকি আমাদের এর জন্য সিজদার মধ্যে পড়ে রয়েছেন, সেই নবী আমাদেরকে এরকম কথা বলছেন, বহু দুঃখজনক কথা, যে আমরা কি করি না, আল্লাহর ইবাদত করি না। যেরকম নাকি রোজা ফরজ আমাদের উপর, আমরা রোজা রাখতে চাই না রমজান মাসে। যেরকম নাকি আমাদের এই ঈদ আছে, ঈদুল আজহা আছে, ঈদুল আজহার পয়সা থাকা সত্ত্বেও আমরা কি কোনো কোরবানি করতে পারি না, কোরবানি করি না। তো এটা বহুত দুঃখজনক। সেই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ইঙ্গিত দিয়েছেন যে বলে, যদি এরকম কোনো মানুষ আছে যারা নাকি কোরবানি করে না, যারা নাকি রোজা রাখে না, তারা যেন আমাদের ঈদগাহর মধ্যে না আসে। মহতরম সামিন কেরাম, তার জন্য আমি প্রত্যেককে আহ্বান জানাইব, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে একটি কী করুন, শেয়ার করে দেবেন। যারা এই বিষয়ে অবগত না তারা কি এই বিষয়ে অবগত হয়ে যাবে, আর যারা এই বিষয়ে জানা আছে তারা আরও উৎসাহিত হইবে, যাতে রোজা রাখার জন্য, এই করার জন্য, এই কুরবানি দেওয়ার জন্য তারা কী হয়ে যাবে, আরও উৎসাহিত হয়ে যাবে প্রত্যেক মুসলমানের উপর। আর এইটি একটি কি দাওয়াত, এটাও একটা কি দাওয়াত, যে তবলিগের কাজ করলেই শুধু দাওয়াত হবে এটা না। শুধু আমরা যদি ভালো কাজ কী করি, ফেলাই, ভালো কাজ যদি আমরা শেয়ার করি অপরজন, সেটাও আমাদের জন্য সদকার সওয়াব পাওয়া যায়। মহতারম সামিন কেরাম, তা আমি আপনাদের সবাইকে বলবো, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে আমি বলবো যে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে, সর্ব অবস্থায় যাতে আল্লাহর ইবাদত এর মধ্যে আপনার সময় কাটাইতে পারেন, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাদেরকে, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুক। আর আমি খাস করে দোয়া করব আপনাদের জন্য, যে আপনাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, সাকার থেকে যারা মৃত্যুবরণ করছে সবাইকে যাতে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস নসিব করে। আপনাদের জন্য খাস করে দোয়া করবেন যে আমিও যাতে এই দুনিয়ার থাকা অবস্থার মধ্যে আল্লাহর ইবাদত করে, আল্লাহরকে রাজি খুশি করে যাতে এই দুনিয়া থেকে যাইতাম পারি, সেই ব্যবস্থা যাতে আল্লাহ তাআলা আমাকেও যাতে তৌফিক দান করে।
আর খাস করে সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটা প্রত্যেকে কী করবেন, শেয়ার করবেন। আর যদি কেউ নতুন আসেন প্রত্যেকে কী করবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লগে থাকবেন।